আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, নতুন একটি খবর নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে। আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর বিশেষ করে ভিডিওটিটা লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর একজন নেতা ও সাবেক সংসদ সদস্য। এ সময় ওই মুক্তিযোদ্ধার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন আরেকজন। ঘটনাটি ঘটে গত শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে। ওই বীর মুক্তিযোদ্ধা হলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তারিকুল আলম, আর তাকে বাধা দিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তব্য দিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলম। ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায়, বক্তব্য দিতে গিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 সালের 5 আগস্টকে না মেলানোর আহ্বান জানান মোহাম্মদ তরিকুল আলম। এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙ্গুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন। চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন। এ সময় আরও কেউ চেঁচামেচি শুরু করেন। একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন। এ সময় পুলিশের এক সদস্যকে তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিতে দেখা যায়। এ সময় বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেয়া হলো না। এ বিষয়ে জানতে চাইলে জামাত নেতা লতিফুর রহমান বলেন, উনি মুক্তিযোদ্ধা 5 আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেয়, আমি এর প্রতিবাদ জানিয়েছি। এ প্রসঙ্গে তরিকুল আলম বলেন, আমি কোনো দলের লেজুড় বৃত্তি করি না, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধের কথা বলবই, তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না। যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করি, আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু আমাকে একথা বলতে দেয়া হয়নি, তার আগেই থামিয়ে দেয়া হয়েছে, এটা একেবারেই অগ্রহণযোগ্য। এ ঘটনার পর সমাবেশে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার রেজাউল করিম সহ কয়েকজন বক্তব্য দিল, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেন। পরে জেলা পুলিশ সুপার রেজাউল করিম মোবাইল ফোনে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হঠাৎ করেই ঘটে গেছে। এই ছিল আজকের খবর। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধা সংক্রান্ত খবর আমাদের চ্যানেলে আপলোড দেওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।